farming mega project and digital agriculture. স্যার আমাদের প্রজেক্টের মূল যে বিষয়গুলো combined farming and nurturing. combined farming mega project and digital agriculture. স্যার আমাদের প্রজেক্টের হচ্ছে কম্বাইন্ড ফার্মিং আমাদের প্রজেক্টের মূল বিষয়বস্তু হলো স্বল্প সময়ে সকল জায়গায় উৎপাদন করা। এখানে স্যার আমাদের কিছু ইউনিক বিষয়বস্তু রয়েছে, যেমন প্লাস্টিক ফার্মিং, ডিজিটাল এক্সপ্লেটার। এছাড়াও স্যার আমাদের রয়েছে স্যার পার্ক, কন্ট্রোল রুম রয়েছে স্যার। এখানে রয়েছে আমাদের সৌর সোলার প্যানেল। এখন স্যার আছে প্লাস্টিক ফার্মিং স্যার আমাদের হচ্ছে প্লাস্টিকের উপরে আমরা মাটি দিয়ে তার উপরে স্যার আমরা প্লাস্টিক চাষ করবো। এখানে স্যার আমরা পানির সার্ফেসটাকে পানি এখানে স্যার মাটিতে আমরা সয়েল দিতে রাখবো। এটা স্যার মাটির সার্ফেসটা, তারপরে কী পরিমাণ পানি রয়েছে, কী পরিমাণ খনিজ পদার্থ রয়েছে, সার, জৈব সার, এগুলো আর কি কন্ট্রোল রুমে গিয়ে আমরা ওখানে যখন দেখবো যে মাটিতে পানির পরিমাণ কমে গিয়েছে, তখন আমরা এখানে প্রোগ্রামিংয়ের মাধ্যমে একটা ডিরেকশন দিব। ওই ডিরেকশনের মাধ্যমে আমাদের এই মোটরের পাম্পের মাধ্যমে পুকুরের পানি আমাদের প্লাস্টিক ফার্মিংও উঠতে দিই। এরপর কিছুক্ষণ পর হচ্ছে এখানে আমাদের দুটো লাভ হচ্ছে, যেমন পানি উঠতেছে, এর সাথে পুকুরের যে মাছটা হচ্ছে, মাছের যে কিছু বজ্র পদার্থ উৎপাদন হচ্ছে, বজ্র পদার্থগুলো পানির সঙ্গে মিশে জৈব সার হিসেবে আমাদের কাজে লাগছে। মাছ উৎপাদন মাছ তো কাদা স্যার এটা হচ্ছে আমরা যেটা করছি এরপর স্যার হচ্ছে যখন আমরা স্যার এগুলো ড্রোন দ্বারা আমরা পর্যবেক্ষণ করবো, যখন স্যার আমরা দেখবো ড্রোনের মাধ্যমে যে আমাদের প্লাস্টিক ফার্মিং আগাছা বেশি হয়ে গিয়েছে, তখন আমরা এটা কীভাবে পর্যবেক্ষণ করবো, এইটা পর্যবেক্ষণ করার মাধ্যমে আমাদের সাহায্য করবে ডিজিটাল এক্সপ্লেটার। যখন আমরা ড্রোনের মাধ্যমে দেখবো, তখন আমরা ডিরেকশন দেবো, ডিরেকশন মধ্যে ডিজিটাল এক্সপ্লেটারে পানিতে নিয়ে যাবে, এবং যখন এখানে একটা সেন্সর লাগানো থাকবে এই প্লাস্টিক ফার্মিং মধ্যে, এবং সেন্সরটা ওটা ডিটেক্ট করবে, তখন অটোমেটিক্যালি ডিজিটাল এক্সপ্লেটারের মাধ্যমে এটা পাড়ে উঠে এসে আমরা এখানে কর্মী নিয়োগ করে আমরা এখানে আগাছাগুলো পরিষ্কার করতে দিব এবং ভালোভাবে পর্যবেক্ষণ করতে দিব। এরপরে আবার ডিজিটাল এক্সপ্লেটারের মাধ্যমে আমরা এখানে প্লাস্টিক ফার্মিংগুলো আবার এখন স্যার আসি সোলার প্যানেল। স্যার আমরা জানি বর্তমানে এটা হচ্ছে আমাদের প্রজেক্টের বিদ্যুৎ থেকে সাপ্লাই করে। এরপর স্যার হচ্ছে ফার্ম, এখানে স্যার হচ্ছে গরু বা ছাগল যে কোনো ফার্মিং সেটা হচ্ছে আমরা এখানে একটা ক্যামেরা থাকবে, সেন্সর থাকবে, ক্যামেরার মাধ্যমে দেখানো হবে যখন আর কি বর্জ্য পদার্থটা বেশি পরিমাণে হয়ে যাবে, ওই পরিমাণটা যখন আমরা দেখবো, তখন আমরা এখানে একটা ডিরেকশন দিব। ডিরেকশনের মাধ্যমে তখন বর্জ্য পদার্থগুলো এক জায়গায় হচ্ছে এক জায়গায় একত্রিত হবে, মানে আমরা মানে স্যার আমাদের হচ্ছে কিছু আর কি ইয়া থাকবে, অটোমেটিক্যালি কিছু একটা মানে সে আমাদের হচ্ছে মানে ঝাড়া বেরাতে একটা ইয়েটা থাকবে, অটোমেটিক্যালি কাজ করবে। সেন্সরের মাধ্যমে তখন আমরা ডিরেকশন দেবো, ডিরেকশনটা দেওয়ার মাধ্যমে স্যার কারণ হচ্ছে মানে স্যার ডিটেক্ট এখন স্যার হচ্ছে স্বল্প সময় যেহেতু আমাদের মূল বিষয়টা, তাই স্যার আমরা সময় বাঁচানোর জন্য ডিরেক্টটা তাড়াতাড়ি ডিজিটাল এখন স্যার ওই বর্জ্য পদার্থগুলো একত্রিত করে কর্মীর মাধ্যমে একটা মেশিনের মাধ্যমে আমরা স্যার বায়োগ্যাস তৈরি
সকল কার্যক্রম আমরা পরিচালনা করি কন্ট্রোল রুম থেকে আমরা বিভিন্ন ধরনের কোড এবং প্রোগ্রামিং এর মাধ্যমে ডিটেক্ট করে ইনফরমেশন কালেক্ট করে আমরা সেগুলোকে আবার ডিরেকশন দেব। এটা পুকুরের কনসেপ্টটা হচ্ছে পুকুরে আমরা যদি মাছ চাষ করতেছি তাহলে স্যার এখন যেহেতু স্যার আমাদের কৃষি জমিগুলো হ্রাস করছে দিন, তাই স্যার আমরা পুকুরের উপরের সারফেসটাকে মানে হচ্ছে মিস না দিয়ে আমরা ওইখানে প্লাস্টিক ফার্মিংটা ইউজ করছি। মানে স্যার আমাদের পুকুরে যে মাছটা করতেছি এখানে মাছটা যে বর্জ্য উৎপাদন করছে ওই বর্জ্য উৎপাদনগুলো পানির সঙ্গে মিশে যাচ্ছে। ওই পানিগুলো এখন স্যার পাম্পের পুকুরের মধ্যে দুটো লেয়ার হয়ে যাবে আলাদা মানে স্যার হচ্ছে হ্যাঁ স্যার মানে পুকুরের সারফেসের উপরে একটা ইয়ে হবে আর পুকুরে যেটা পানি থাকবে ওখানে মাছ এই যে ফ্লোটিং থাকবে। হ্যাঁ যেহেতু প্লাস্টিকের মধ্যে পানি অনেক চার গুণ তাই আর কি এটার মধ্যে কি হবে? সবজি উৎপাদন। পানিটা কিভাবে আসবে? পানিটা হচ্ছে পাম্পের মাধ্যমে বর্জ্য মিশ্রিত পানিটা আসবে, যার ফলে স্যার আমরা জৈব সারও পাবো, আবার স্যার পানিও পাবো নিজের প্রয়োজনীয় পানি। আমি ইলেকট্রিসিটি পাচ্ছি, পাউডার পাচ্ছি, পাউডার দিয়ে পুকুরের মধ্যে ডাইরেক্ট করবে না? না স্যার নিচে স্যার আর স্যার বর্জ্যগুলো বায়োগ্যাস উৎপন্ন হবে। যেহেতু স্যার মানে যদি আমরা স্যার ওই বর্জ্যগুলো এখানে ফেলি অবশ্যই এটা গ্যাস উৎপন্ন হবে, যার ফলে স্যার মাছগুলো মারা যাবে। তাহলে স্যার আমরা এখানে না বলে বায়োগ্যাস ঠিক আছে। Thank you.